আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালিদ বিন ওয়ালিদ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, একজন বীর সেনা। তার উপাধি ছিল সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি। তিনি মক্কা শহরে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু 642 খ্রিস্টাব্দে হোমস নামক শহরে সিরিয়াতে মৃত্যুবরণ করেন। সেবা: তিনি রাশেদিন খেলাফতকালে সেনাবাহিনীতে চাকরি করতেন। কুরাইশ উপজাতির আবিজাদ মাখজুম গোত্রের একজন ঘোড়া সওয়ার ছিলেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীব্র বিরোধিতা করেছিলেন। খালিদ 625 সালে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 627 থেকে 629 সালে তিনি ইসলাম গ্রহণের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেনাপতি করেন। তিনি তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরোয়াল বলে উপাধি দান করেন। খালিদ 629 সালে বাইজেন্টাইন আরবদের মিত্রদের সঙ্গে হয়ে আরবদের মুতার অভিযান চলাকালীন মুসলিম সৈন্যদের নিরাপত্তার প্রত্যাহার সমন্বয় সাধন করেন এবং 630 সালে মক্কা দখল এবং হুনাইনের যুদ্ধের সময় মুসলিম সেনাবাহিনীর বেদুইনদের দলের নেতৃত্ব দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খালিদকে নাজদ আরব উপজাতিদের দমন বা বশীভূত করার জন্য নিযুক্ত করা হয় এবং ইয়ামামার মধ্য আরবের উভয় অঞ্চল নবজাতক মুসলিম রাষ্ট্র বিদ্রোহী 632 সালে বোজাখার যুদ্ধের বিদ্রোহী নেতা তোলাইকে এবং 633 সালে আকাবার-এর যুদ্ধে মুসাইলামাকে পরাজিত করে। পরবর্তীতে খালিদ মূলত খ্রিস্টান আরব উপজাতি এবং ইরাকের ইউফ্রেটিস উপত্যকার সাসানীয় পারস্য গেরিসনের বিরুদ্ধে চলে যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সিরিয়ার মুসলিম সেনাদের সেনাপতি করার জন্য পুনরায় নিয়োগ দেন এবং তিনি তাদের লোকদের সাথে সেখানে সিরিয়ার মরুভূমির একটি দীর্ঘ জলহীন অংশ একটি অপ্রচলিত মিছিলে নেতৃত্ব দেন, যা সামরিক কৌশলবিদ হিসেবে তার খ্যাতি বাড়িয়ে দেন। সিরিয়ার মুসলিম সেনাদের সেনাপতি করার জন্য পুনরায় নিয়োগ দিলে তিনি তার লোকদের সেখানে সিরিয়ার মরুভূমির একটি দীর্ঘ জলহীন অংশ জুড়ে একটি অপ্রচলিত নেতৃত্ব দেন, যা সামরিক কৌশলবিদ হিসেবে তার খ্যাতি বাড়িয়ে দেয়। আসনাদায়ের 634 সালে ফালাহ, 634 সালে দামেস্কে এবং ইয়ারমুকের যুদ্ধে বাইজেন্টাইনদের বিরুদ্ধে নির্ণায়ক বিজয়ের ফলে খালিদ অধীনে মুসলমানরা সিরিয়ার বেশিরভাগ অঞ্চল জয় করে। পরবর্তীতে ঐতিহ্যবাহী ইসলাম ও আধুনিক উৎসাহ দ্বারা উদ্বুদ্ধ বিভিন্ন কারণে উমর তাকে সেনাবাহিনীর উচ্চপদস্থ সেনাপতি থেকে পদোন্নতি দান করেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু হোমস এবং আলেপ্পো অবরোধ এবং কিনানারসিন যুদ্ধে
তার উত্তরসূরি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আজমাইন প্রধান লেফটেন্যান্ট হিসেবে কাজ চালিয়ে যান 637 থেকে 38 সালে, যা সম্মিলিতভাবে সম্রাট হিরাক্লিয়াসের অধীনে সাম্রাজ্যবাদী বিজান্টাইন সৈন্যদের সিরিয়া থেকে পাশ্চাত্য সারণকে তিনি ত্বরান্বিত করে উমর রাদিয়াল্লাহু আনহুকে খালিদ রাদিয়াল্লাহু আনহুকে তার কিন-নাসরিন গভর্নর পদ থেকে বরখাস্ত করেন। প্রারম্ভিক জীবন: খালিদ বিন ওয়ালিদ আনুমানিক 592 সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তার বাবা খালিদ ইবনে মুগিরা ছিলেন কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের শাখা। ওয়ালিদকে মক্কা আল-ওয়াহিদ একক বলে ডাকা হতো। খালিদের মা লুবাবা আল-সুগরা বিনতে আল-হারিস ছিলেন জাইমুনা বিনতে আল-হারিসের চাচাতো বোন। জন্মের পর কুরাইশদের ঐতিহ্য অনুযায়ী খালিদকে মরুভূমির বেদুইনদের কাছে পাঠানো হয়। এখানে মরুভূমির শুষ্ক বিশুদ্ধ বাতাস পালক মায়ের কাছে তিনি লালিত পালিত হয়। 5 বা 6 বছর বয়সে তিনি মক্কায় নিজের বাবা মায়ের কাছে ফিরে আসেন। বাল্যকালে তিনি গুটি বসন্তে আক্রান্ত হয়েছিল। তার জীবন রক্ষা পেলেও তার মুখে বসন্তের চিহ্ন রয়ে গেছিল। এই সময় কুরাইশদের শাখা বনু হাশিম, বনু আবদ আদ-দার ও বনু মাখজুম ছিল মক্কার নিত্য স্থানীয় গোত্র। বনু মাখজুম যুদ্ধে সংক্রান্ত বিষয়ের জন্য দায়িত্ব বহন করত। তারা আরবের শ্রেষ্ঠ অশ্বারোহীদের অন্যতম ছিল। খালিদ অশ্বারোহণ, বর্শা নিক্ষেপ, তীর ধনুক ব্যবহার, তরোয়াল চালানো শিক্ষা করতেন। বর্শা তার পছন্দের অস্ত্র ছিল। বলা হয় তরুণ বয়সে তিনি যুদ্ধ কুস্তিগীর হিসেবে খ্যাতি ছিল। খালিদ অশ্বারোহী, বর্শা, তীর ধনুক ব্যবহার, তরোয়াল চালানোর শিক্ষা করতেন। বর্শা পছন্দের অস্ত্র ছিল। তরুণ বয়সে তিনি কুস্তিগীর খ্যাতি অর্জন করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ 610 থেকে 632। মুহাম্মদের ইসলাম প্রচার সূচনাকালে খালিদের কর্মকাণ্ড বেশি জানা যায়নি। মুহাম্মদ মদিনায় হিজরত করার পর মদিনার মুসলমানদের সাথে মক্কার কুরাইশদের কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। যুদ্ধে খালিদ অংশ নেননি। তার ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ যুদ্ধে অংশ নিয়েছিল। এই যুদ্ধে বন্দী হন। তাকে মুক্ত করার জন্য খালিদ ও তার বড় ভাই হাসান বিন ওয়ালিদ মদিনায় মুক্তিপণ দিতে গিয়েছিলেন। মুক্তি পাওয়ার পর মক্কায় ফেরার পথে ওয়ালিদ পুনরায় মদিনায় ফিরে আসেন এবং ইসলাম গ্রহণ করেন। উহুদের যুদ্ধে মক্কার বিজয়ে খালিদের কৌশল প্রধান ভূমিকা পালন করেন। 627 সালে তিনি খন্দকের যুদ্ধে অংশ নিয়েছিলেন। এটি খালিদ ইসলাম গ্রহণ করেন এবং উহুদের যুদ্ধে তিনি 627 সালে খন্দকের যুদ্ধে অংশ নিয়েছিলেন। ইসলাম গ্রহণ: 628 সালে হুদায়বিয়ার সন্ধির ফলে মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে 10ম বছরে শান্তি স্থাপিত হয়।
এ সময় খালিদ ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেয়। তিনি তার বাল্য বন্ধু ইকরিমা ইবনে আবি জাহেলের সাথে এই বিষয়ে আলাপ করেন। ইকরিমা খালিদের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। সিদ্ধান্তের ফলে খালিদ আবু সুফিয়ানের রোষের সম্মুখীন হন, কিন্তু ইকরিমা তাকে নিরস্ত করেছিলেন। ইকরিমা আবু সুফিয়ানকে হুমকি দেন যে তার ক্রোধের কারণে ইকরিমা নিজেও ইসলাম গ্রহণের দিকে ধাবিত হতে পারেন এবং তার খালিদ নিজ ইচ্ছায় ধর্মগ্রহণের স্বাধীনতা রাখেন। 629 সালের মে মাসে খালিদ মদিনার উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে আমর ইবনে আসের সাথে তার সাক্ষাৎ হয়। তিনি ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনা যাচ্ছিলেন। তারা একত্রে মদিনায় পৌঁছান এবং মুহাম্মদের কাছে এসে ইসলাম গ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সামরিক অভিযানে অংশগ্রহণ। গাসানীদের বিরুদ্ধে অভিযানকালে মুহাম্মদ যায়েদ ইবনে হারেসাকে সেনাপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তার মৃত্যু হলে জাফর ইবনে আল তালিব এবং তার মৃত্যু হলে আবদুল্লাহ ইবনে রাওহা সেনাপতি হন। এই নির্দেশ দেওয়া হয়েছিল, তারা সবাই নিহত হলে নিজেদের মধ্যে যে কোনো একজন সেনাপতি নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়। যুদ্ধে যায়েদ, জাফর এবং আবদুল্লাহ তিনজন নিহত হন। এরপর খালিদকে সেনাপতি নির্বাচন করা হয়েছিল। এ সময় তার অধীনে মাত্র 3000 সৈন্য ছিল। অন্যদিকে বাইজেন্টাইনদের এবং তার মিত্র গাসানীদের আরবদের সৈন্য সংখ্যা ছিল 10,000। এই কঠিন পরিস্থিতিতে খালিদ মুসলিম সেনাপতির নেতৃত্ব গ্রহণ করেন। কৌশল প্রয়োগ করে তিনি ভয়াবহ হত্যাকাণ্ডের পরিস্থিতি থেকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। রাতের বেলায় খালিদ সৈন্যদের কিছু দলকে মূল বাহিনীর পিছনে পাঠিয়ে দেন। পরের দিন যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ছোট ছোট দলে ভাগ হয়ে একের পর এক মুসলমানদের সাথে যুদ্ধে যোগ দেওয়ার জন্য তাদের নির্দেশ দেন। এর ফলে শত্রুদের মনে বাড়তি সৈন্য আসছে বলে এই ধারণা তৈরি হয় এবং মনোবল হ্রাস পায়। সেদিন খালিদ যুদ্ধ অবস্থায় সংরক্ষিত সক্ষম হয়ে রাতের বেলায় সৈনিকদের প্রত্যাবর্তন করে বাইজেন্টাইনরা একে ফাঁদ ভেবে আর সামনে অগ্রসর হয়নি। এই যুদ্ধে খালিদের 9টি তরোয়াল ভেঙে গেছিল। যুদ্ধের কারণে তিনি আল্লাহর তরোয়াল উপাধি হিসেবে ভূষিত হয়।